নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ ও যুক্তরাষ্ট্রে বাড়ি কেনাকে কেন্দ্র করে আলোচনার মধ্যে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। 24শে জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে জয় দাবি করেন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার চেষ্টা করছে একটি অবৈধ সরকার, যারা এখনও জনরোষে পড়ে দিশেহারা। ফেসবুক পোস্টে জয় দাবি করেছেন এই অবৈধ সরকার এখন চাপে, জনরোষের মুখে পড়ে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতেই দুর্নীতি দমন কমিশনকে দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার চেষ্টা করছে। তিনি জানান, ভার্জিনিয়ায় তার নামে দুটি বাড়ি থাকার যে অভিযোগ উঠেছে সেটি সঠিক নয়। একটি বাড়ি তার, যা তিনি 2018 সালে কিনেছিলেন। অন্য বাড়িটি ছিল তার আগের ঠিকানা, যেটি বিক্রি করে তিনি বর্তমান বাড়িটি কেনেন। তিনি বলেন, গত বছর তার ডিভোর্স চূড়ান্ত হওয়ার পর থেকেই বাড়িটির মালিকানা পুরোপুরি তার নামে রয়েছে। জয়ের দাবি, বাড়িটির বাজার মূল্য বর্তমানে প্রায় $15 লাখ বা 18 কোটি টাকা বেড়েছে, তবে তিনি এটি অনেক আগেই কম মূল্যে কিনেছিলেন। এ প্রসঙ্গে জয় আরও বলেন, আমি কোনো সরকারি কর্মকর্তা নই, আমি একজন আইটি উদ্যোক্তা। আমার আয় সম্পূর্ণ বৈধ এবং আমি যুক্তরাষ্ট্রে কর দিয়ে বসবাস করি। তিনি উল্লেখ করেন, এফবিআই ইতোমধ্যে তার বিষয়ে তদন্ত করেছে এবং কোনো অবৈধ কিছু পায়নি। ইউনূসের সরকার যখন আমার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করে, তখন আমি দ্রুত মার্কিন নাগরিকত্ব গ্রহণ করি। জয় আরও বলেন, দুদক যদি আমার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায় তাহলে তাদের আমন্ত্রণ জানাই, এসে পারলে চেষ্টা করে দেখুক। আমার আইনজীবীরা যুক্তরাষ্ট্রে দুদকের মোমেনের বিরুদ্ধে মামলা করতে প্রস্তুত। তার অভিযোগ, এসব প্রচারণার উদ্দেশ্য তাকে নিরাপত্তাহীনতা অবস্থায় ফেলা, তার ঠিকানা প্রকাশ করে হুমকির মুখে ঠেলে দেওয়া। কিন্তু জয় জানান, তিনি ভয় পান না। তিনি বলেন, আমেরিকার বাস্তবতা হলো এখানে ব্যক্তিগত অস্ত্র রাখা বৈধ এবং গুলিরও কোনো সীমাবদ্ধতা নেই। তাই এসব হুমকিতে আমি ভীত নই। আমি নিজেকে রক্ষা করতে সক্ষম ও প্রস্তুত। পোস্টের শেষে জয় লিখেছেন, আরেকটা কথা, আমার বাড়ি নম্বর কিন্তু 32 নয়। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।